কাঁকড়া কাটার ভিডিও দেখে অনেকে জানতে চেয়েছেন কিভাবে রান্না করলে টেস্টটা ভালো থাকবে। তো আপনাদের জন্য আজকে সেই রেসিপিটাও নিয়ে আসলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইজিলি বুঝতে পারবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমেই দেখিয়ে নিচ্ছি আমি এখানে কি কি লাগবে। আমি এক বাটি পেঁয়াজ নিয়েছি, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর সাথে জিরার গুঁড়া নিয়েছি, আর এখানে সরিষা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি, আর কাঁকড়াগুলো দেখতেই পাচ্ছেন, আর সাথে থাকছে আদা রসুন বাটা। তো আমি প্রথমেই কড়াইটা দিয়ে দিয়েছি, পাতিলটা দিয়ে দিয়েছি রান্নায়। তো এখন আমি রান্না করে নিব। প্রথমেই তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি এখানে মিডিয়াম একটু আমার পরিমাণ বুঝে আমি পেঁয়াজ দিয়েছি, এক বাটি পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে আরও কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী। তো আমি এখানে একটু ভালো পরিমাণের পেঁয়াজ দিয়েছি, যে কারণে পেঁয়াজটা প্রথমে ভেজে নিব, তারপরে পেঁয়াজটা হালকা যখন বাদামি কালার হয়ে যাবে তখন হচ্ছে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা বাটা দিয়েছি আমি 2 চামচের মতো, বড় চামচের 2 চামচ। আর এখানে রসুন বাটা দিয়েছি 2 চামচের মতো। তো এখানে আদা রসুনটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, নয়তো একটু গন্ধ আসতে পারে। তো এখানে গুঁড়ো মশলাগুলো আমি একসাথে দিয়ে দিব, কারণ এগুলো একসাথে আমি কষাবো। প্রথমে ভেজে নিব, ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি একটু কষানোর জন্য অল্প সামান্য পানি দিব, যাতে পুড়ে না যায় মশলাটা। তো আপনারা এভাবে ভালো ভালো করে আগে ভেজে নেবেন, একটু মশলাটা ভেজে নিলে তাহলে আর মশলা থেকে কোনো গন্ধ আসবে না। তো আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না তেল উপরে উঠে আসবে। তেল উপরে উঠে আসলেই তখন মনে করেন বুঝে যাবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, এখানে 1 চামচ আর একটু সামান্য বেশি দিয়েছি। তো এখন আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলাটার উপরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে তেল উঠে এসেছে। এখন আমি ঘিলুগুলো দিয়ে দিলাম। কাঁকড়া থেকে যে ঘিলুগুলো বের করে রেখেছিলাম, এটা আমি আলাদা করে ধুয়ে রেখেছিলাম, তো এটা আমি দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে এটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর আমি কাঁকড়াগুলো দিয়ে দিব। মশলাটার সাথে ঘিলুটা কষানোর চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ঘিলুটা থেকে কোনো বাজে স্মেল আসবে না। আমি এখানে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আপনারা চাইলে দারচিনি এলাচ গরম মশলা এগুলো দিতে পারেন। আমি গরম মশলার গুঁড়োটাই ব্যবহার করব, এই জন্য আমি আস্ত গরম মশলা দেইনি। তারপর আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি, কারণ নিচে অনেকগুলো পানি জমেছিল। তো এখন ভালো করে মিশিয়ে নিব, এটা কিছুক্ষণ কষাবো ভালো করে, যতক্ষণ না পর্যন্ত আবার তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আবার একটু কষাবো। মেইন হচ্ছে বিভিন্ন রান্নার মেইনই হচ্ছে কষানোর ব্যাপার, যেখানে ভালো মতো কষাতে পারবেন যে কোনো কিছু, সেটা ভালো টেস্ট আসবে। আমি একটু ঢেকে দিয়ে রান্না করছি, তারপরে হচ্ছে আবার ঢাকনাটা উঠে বারবার নাড়াচাড়া দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর ভালো মতো কষানো হয়ে গেলে দেখবেন কি সুন্দর উপরে তেল উঠে আসবে, আর হচ্ছে গায়ের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এটা অনেকটা খেতে চিংড়ি মাছের মতোই, কিন্তু চিংড়ির টেস্ট আলাদা আর কাঁকড়ার টেস্ট আলাদা। দুইটা দুই রকমের টেস্ট, কিন্তু খেতে অনেক মজা। তো এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, নয়তো টেস্টটা ভালো আসে না। এখানে গরম পানি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমি আবার একটু উঠিয়ে দেখছি যে কতক্ষণ হয়েছে, কীরকমের হয়েছে। তো আমি বুঝেছি যে ভালো মতো একটু এখন মশলাটা ভিতরে ঢুকে গেছে। এখন আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ দিয়েছি, আধা চামচ পরিমাণ। এখানে গরম মশলার যে প্যাকেট থাকে ওই প্যাকেট মশলাটাই আমি দিয়েছি। তো এখানে ঢাকনা উঠিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ আবার রান্না করেছি। এখানে আবার রান্না করার পর আবার সরিষা যে কাঁচামরিচ দিয়ে বেটে রেখেছিলাম, আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিচ্ছি। লাস্ট সময়ে সরিষাটা দেওয়ার চেষ্টা করবেন, নয়তো সরিষাটা অনেক সময় তিতা লাগে, তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করি লাস্টের সময় সরিষা বাটাটা দেওয়ার জন্য। তো এখানে আমার রান্না প্রায় কমপ্লিট, আর কোনো কিছু দেওয়ার নেই। এখন একটু লবণটা চেক করে নিলেই আপনার রান্না রেডি। তো এখন আমি ঝোলটা একদম কমে আসলেই নামিয়ে ফেলবো। একদম কমে এসেছে, আমি একদম মাখা মাখা রাখবো, এটাই খেতে আমার বাড়ির সবাই পছন্দ করে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর রেসিপিটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।